ওই বান্দা জমিনের সাথে মহব্বত লাগায় নাই। আল্লাহর যারা পরিচয় পেয়েছেন তারা আল্লাহর জন্য বড় পাগল। বলে তারা কারা? ওই উজানির জমিনে ঘুমান্ত কারি ইব্রাহিম রাহমাতুল্লাহ আলাইহি আল্লাহর পরিচয় পেয়েছেন, আল্লাহর জন্য বড় পাগল করা হয়ে গেছে। চরমনার জমিনে ঘুমান্ত সৈয়দ ইসহাক রাহমাতুল্লাহ আলাইহি, সৈয়দ ফজলুল করিম রাহমাতুল্লাহ আলাইহি আল্লাহর পরিচয় পেয়েছেন, আল্লাহর মারিফাতের সাগরে তারা হাবুডুবু খাইতেছেন। কথা বলেন ঠিক নেই? এইরকম ভাবে যারা আল্লাহর পরিচয় পেয়েছেন, যারা আল্লাহ ওয়ালা, তারা আল্লাহর জন্য বড় পাগল করা হয়ে গেছে। যত হক্কানি পীর বুজুর্গ আছে, বাহাদুরপুর বলেন, সারসিনা শরীফ বলেন, সারসিনার জমিনে ঘুমান্ত সৈয়দ নেসারউদ্দিন, হযরত নেসারউদ্দিন রাহমাতুল্লাহ আলাইহি, আবু জাফর সালে রাহমাতুল্লাহ আলাইহি, তাদের থেকে যেই কারামত প্রকাশ পেয়েছে, আউলিয়াই কারামাতুন হকুন, ওলি আল্লাহদের কারামত হলো সত্য। আবু জাফর সালে রাহমাতুল্লাহ আলাইহি সেই কায়েস শাহ হুজুর রাহমাতুল্লাহ আলাইহি যেই 10 ফান্ড, এরপরে ফুরফুরা শরীফের আব্দুল কাহ্হার সিদ্দিকী রাহমাতুল্লাহ আলাইহি, জনপুরি কারামাত আলী রাহমাতুল্লাহ আলাইহি, যেই আল্লাহ ওয়ালা পীর বুজুর্গদের মেহনতে আমরা এই দিন পেয়েছি, ইসলাম পেয়েছি। আজ আমাদের জাতি ভাইরা সেই পীর বুজুর্গই দেখতে পারে না, আছে না? না। সেই জনপুরি কারামাত আলী রাহমাতুল্লাহ আলাইহি তারা এই বাংলার জমিনে ঘুরে 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 কালিমার দাওয়াত দিয়েছেন, তাওহীদের দাওয়াত দিয়েছেন। কথা বলেন ঠিক কিনা? ও ভাই, আল্লাহর পরিচয় যদি পাইতাম, আল্লাহর জন্য আমরা বড় পাগল পারা হয়ে যাইতাম। কিন্তু এখন অবস্থাটা হলো এমন, আমাদেরকে ইহুদি খ্রিস্টান বেঈমানেরা বড় জাদু করে ফেলেছে। ইহুদি খ্রিস্টান বেঈমানদের জাদুতে আমরা জাদুগ্রস্ত হয়ে আছি। আর জাদু সত্য, আসিহরু হাক্কুন, জাদু কি সত্য। আলোচনা লম্বা হয়ে যাবে। আমার নবীকেও জাদু করেছেন বেঈমানেরা, বলবো নবীকেও জাদু করেছেন। আপনারা কি কোরআনুল কারীমের শেষের 2টি সূরা পারেন? 3টি সূরা, শেষের কয়টা সূরা? কি কি? সূরাতুল ইখলাস, সূরাতুল ফালাক, সূরাতুল নাস। পারেন তো? নবীকেও জাদু করেছেন ইহুদি খ্রিস্টান বেঈমানেরা। নবীর দুশমন, ইসলামের দুশমন, মুসলমানদের দুশমন, তারা কখনো মুসলমানদের বন্ধু হতে পারে না। কথা বুঝেননি? ইহুদি খ্রিস্টান বেঈমানেরা আমাদেরকে কি দ্বারা জাদু করেছেন? ইহুদি খ্রিস্টান বেঈমানেরা আমাদেরকে মোবাইল দিয়ে জাদু করেছেন। ইহুদি খ্রিস্টান বেঈমানেরা আমাদেরকে ফেসবুক দিয়ে জাদু করেছেন। ইহুদি খ্রিস্টান বেঈমানেরা আমাদেরকে ইউটিউব দিয়ে জাদু করেছেন। ইহুদি খ্রিস্টান বেঈমানেরা আমাদেরকে মেসেঞ্জার আর হোয়াটসঅ্যাপ দিয়ে জাদু করেছেন। কথা বলেন ঠিক কিনা? আজ এই মোবাইল পাইয়া, ইলেকট্রনিক্স ডিভাইস পাইয়া যুবক যুবতীরা আসক্ত হয়ে আছে। মা বাবার খেদমত করার টাইম নাই, শ্বশুর শাশুড়ির খেদমত করার সময় নাই। এরা মোবাইলের ভিতরে নিত্য দেখে এবং নাটক নায়িকা নিয়ে ব্যস্ত থাকে। মোবাইলে সময় দেওয়ার সময় আছে, কিন্তু মাগার নামাজ পড়ার সময় নাই, ভালো কাজে বসবার সময় নাই, ফেসবুকে সময় দেওয়ার সময় পায়, কিন্তু বান্দা কোরআনুল কারীম তেলাওয়াত করতে সময় পায় না, আছে না নাই? আমার নবীকেও বেঈমানেরা জাদু করেছিলেন। নবীজি আমার দীর্ঘ 6 মাস পর্যন্ত জাদুগ্রস্ত হয়ে বিছানায় পড়িয়াছিলেন। নবী একজন ইহুদি বাচ্চাকে নবীর কাছে খাদেম হিসেবে রেখেছিলেন। ইহুদির সন্তান আমার নবীর মাথার ভিতরে তৈল দিয়ে দিতেন, নবীর মাথার চুলগুলো আশ্রয় দিতেন, আর নবীজির এরকম পাশেই থেকে থাকতেন। রহমাতুল লিল আলামিনের মাথার যখন আশ্রিয়ে দিতেন, তৈল দিয়ে দিতেন, এই ইহুদি বাচ্চাকে একজন ইহুদি বড় একজন পণ্ডিত, এই ইহুদি
এই বাচ্চাকে প্রলোভন দিলেন, তুমি যদি নবীর মাথার থেকে 11টি চুল আর 11টি চিরুনির দাঁত এনে দিতে পারো তাহলে তোমাকে আমি পুরস্কৃত করব। ইহুদির সন্তান বলে, এটা ব্যাপার নাকি, করে দেব, এনে দেব। ঠিক ইহুদির বাচ্চা 11টি চুল আর 11টি চিরুনির দাঁত লাবিব ইবনে আসিমের কাছে এনে দিলেন। লাবিব ইবনে আসম আমার নবীর চুল আর চিরুনির দাঁত দিয়ে এমন ভাবে জাদু করলেন, এই চুল আর চিরুনির দাঁত দিয়ে জাদু করে জারওয়ান নামক একটা গর্তের ভিতরে একটা কূপ আছে, কূপ, সেই কূপের ভিতরে পাথর চাপা দিয়া রেখে দিয়েছেন। আমার নবী 6 মাস পর্যন্ত বিছানায় শায়িত। এমন অবস্থা হয়ে গেছে, তাফসিরের কিতাবে উল্লেখ করেন নবী এমন অসুস্থ হয়ে গেল, এত অসুস্থ হয়ে গেল আমার নবীর মাথা মুবারক থেকে সব চুলগুলো পড়িয়ে গেছে। আর মাঝে মাঝে নবী হাত দ্বারা এইভাবে মুখের থেকে, চেহারা থেকে মাছি তাড়াইতেন। কিন্তু নবী তো এমন নবী, যেই নবীর শরীরে মশা মাছি পড়া আল্লাহ হারাম করে দিয়েছে। দীর্ঘ 6 মাস পর্যন্ত নবী জাদুগ্রস্ত হয়ে বিছানায় শায়িত আছেন। রহমাতুল লিল আলামিন মায়ার নবী আমার ঘুমের ভিতরে স্বপ্ন দেখতেছেন, 2 জন ফেরেশতা আমার নবীর কাছে হাজির হয়ে একজন অপরজনের সাথে কথোপকথন করতেছেন। জিজ্ঞেস করেন, এই লোকটার কি হলো? এক ফেরেশতা বলে, তুব্বা, সে অসুস্থ। আর এক ফেরেশতা ডেকে বলেন, মা তুরাবাতুন, সে কি অসুস্থ? ওই ফেরেশতা বলে, তাকে জাদু করা হয়েছে। কে জাদু করেছে? কয় লাবিব ইবনে আসম। কিভাবে জাদু করলেন? কয় তার মাথার চুল দিয়ে, চিরুনির দাঁত দিয়ে এইভাবে জারওয়ান নামক এক গর্তের ভিতরে পানির কূপ আছে, সেই পানির কূপের ভিতরে পাথর চাপা দিয়া জাদু করেছেন। নবীদের স্বপ্ন ছিল ওহী, রাহমাতুল লিল আলামিন। ঘুম ভেঙে যাওয়ার পর সাহাবায়ে কেরামের সামনে যখন পেশ করলেন, আমার নবীর সাহাবীরা জারওয়ান নামক গর্তের ভিতরে যাইয়া সেই কূপ নির্ণয় করিয়া যখন শেষ করলেন, ওই কূপের তলদেশে তার দেখেন যে পাথর দিয়ে, চিরুনির দাঁত দিয়ে, মাথার চুল দিয়ে এইভাবে চাপা দিয়ে রেখেছে। আপনারা এই কথা কি আগে শুনছেন? হ্যাঁ, অনেকেই শুনেন নাই, ঠিক নেই। রাহমাতুল লিল আলামিনের সামনে হাজির করা হয়েছে। ইন দি মিন টাইমে নবীর কাছে ফেরেশতা জিবরাইল আমিন ওহী নিয়ে হাজির হয়ে গেল। জিবরাইল আমিন এসে যখন তেলাওয়াত করা শুরু করলেন, কুল হুয়াল্লাহু আহাদ, এক আয়াত তেলাওয়াত করেছেন নবী, এক আয়াত তেলাওয়াত করেন। আমার নবী যখন একটা আয়াত তেলাওয়াত করলেন, সাথে সাথে একটা চুল, একটা চিরুনির দাঁত থেকে গিরাটা খুলে যায়। 3টি সূরার ভিতরে 11টি আয়াত আছে। কয় আয়াত? এই 11 আয়াত পড়লেন আর এমনি এই চুলের গিরাগুলো খুলে গেল। এই কথা বলাটা উদ্দেশ্য না আমার কথা বলা, এটাই উদ্দেশ্য যে ইহুদি খ্রিস্টান বেঈমানেরা আমাদেরকে যেই জাদু করে, এরা আমাদের বন্ধু না। আল্লাহর কোরআনে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, তোমরা ইহুদি আর খ্রিস্টানদেরকে বন্ধু রূপে গ্রহণ করবে না। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাত্তাখিদুল ইয়াহুদা ওয়ান নাসারা আউলিয়া, তোমরা ইহুদি নাসারাকে বন্ধু রূপে গ্রহণ করবে না। কথাটা কার? আরো জোরে মহব্বতের আওয়াজে বলেন, কথাটা কার? আল্লাহ বলেন, ইহুদি খ্রিস্টান বেঈমানদেরকে তোমরা বন্ধু রূপে গ্রহণ করবে না। কিন্তু বাঙালি মুসলমান
আজ ইহুদির স্টাইলে আমরা চুল কাটি, ইহুদির স্টাইলে আমরা খানা খাই, ইহুদি খ্রিস্টানদের স্টাইলে আমরা আমাদের বিবাহ শাদী সম্পূর্ণ করি। হাজি সাহেব নামাজ পড়ে, তাবলীগের মুবাল্লিগ তাবলীগের সময় লাগায়, পীরের মুরিদ পীরের দরবারে যায়, সকাল সন্ধ্যা জিকির করে, কিন্তু দেখা যায় মাইয়া পোলা বিয়া দেওয়ার সময় ডেক্সের বক্সের বাজাইয়া তারপরে গায়ে হলুদের অনুষ্ঠান করে, আছে না না? ওই সিলেটের জমিনে এমন একটা জায়গা আছে, আমি গতকালকেও সিলেট ফেন্সুগঞ্জে বলেছিলাম, সিলেট জৈন্তা নামে যে একটা জায়গা আছে, সেই সাজেক সাদা পাহাড়, সাদা পাথর আর কালো পাথর, সেই সাদা পাথর কালো পাথর দেখতে মানুষ সাজেক যায়। ওই জৈন্তা নামক একটা জায়গায় এখনো এই জমিনে বিদ্যমান আছে। আমাকে ডাক দিয়ে কয়, হুজুর তাকায় দেখেন এই বাজারটা, এই এলাকাটা, এই মহল্লার ভিতরে, এই বাজারের ভিতরে একটা টেলিভিশন নাই, কোনো নাচ গানের কোনো অনুষ্ঠান নাই, কেউ টেলিভিশন বাজায় না, কেউ মোবাইলের ভিতরে উঁচু আওয়াজে গান বাদ্য শুনতে পারে না। এই এলাকার ভিতরে ঘরে ঘরে তালাশ করবেন, একটা টেলিভিশন খুঁজে পাবেন না। এখনো আছে বাংলাদেশের ভিতরে। কিন্তু আজ ইহুদি খ্রিস্টান বেঈমানেরা আমাদেরকে জাদু করেছেন, ইসলামিক জ্ঞান আমাদের ভিতরে নাই, দ্বীন কায়েমের জন্য আমাদের কোনো চিন্তা নাই। এই জমিন হয়েছে আল্লাহর, এই জমিনে হুকুম চলবে কার? পিছনে বাইরে আওয়াজ করে বলেন, জমিন আল্লাহর, হুকুম চলবে কার? আল্লাহর জমিনে আল্লাহর আইন বাদ দেয়া যদি কোনো তন্ত্র মন্ত্র আইন চলে, বলেন এই জমিনের ভিতরে কোনোদিন শান্তি পাওয়া যাবে না, ঠিক কিনা? শান্তির দিকে যদি তাকান, একটু তাকায় দেখেন আফগানিস্তানের তালেবানদের দিকে। তালেবানরা কত শান্তিময় জীবন যাপন করতেছে, এখন ফলমূল ফসল আদি দ্বারা ভরপুর করে দিয়েছেন। জোরে আওয়াজ করে বলেন কি? যেই তালেবানরা ক্ষমতার জন্য পাগল না, তারা আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন কায়েম করবার জন্য পাগল। আজ আমাদের ভিতরে ক্ষমতার লোভ, ক্ষমতার কামড়া কামড়ি, ক্ষমতার জন্য আমরা পাগল। কথা কোন ঠিক কিনা? বাঙালি মুসলমান আমরা নিজেরা যদি ভালো না হই, অপরের দোষ দিয়ে কোনো লাভ নাই, সরকারের দোষ দিয়ে কোনো লাভ নাই, আসলে আমরাই ভালো হইতে পারি না। আমাদের হুঙ্কার যদি এরকম হইতো, আমরা যদি ভালো হইতাম, কোন স্বৈরাচার এই জমিনে থাকতে পারতো না, পারে না, পারবেও না। কথা বলেন ঠিক কিনা? আমাদের যদি একটু সচেতন হইতাম, আমরা যদি ভালো হয়ে যাইতাম, আমরা যদি চাই এই জমিন আল্লাহর জমিন, আল্লাহর জমিনে হুকুম চলবে আল্লাহ। আমাদের জাদুতে পইরা গেছি, মোবাইলে সময় দেই, গুনার কাজে সময় দেই, কিন্তু নেকের কাজে আমরা সময় পাই না। কারণ এই দেশ বড় উন্নত হয়ে গেছে। এই বাংলাদেশ ছিল এক সময় সোনার বাংলা, সোনার বাংলার মানুষ ছিল বড় সুন্দর, সোনার বাংলার মানুষ ছিল বড় ভালো মানুষ। এই সোনার বাংলা থেকে বাংলা হয়ে গেছে সবুজ বাংলা, সবুজ বাংলা থেকে হলুদ বাংলা, হলুদ বাংলার পরে একটা বাংলা আসছে, সেই বাংলার নাম হলো ডিজিটাল বাংলা। ঠিক নেই? ডিজিটাল বাংলা আসার পর ডিজিটাল হয়ে গেল সবকিছু, হাতের ফিঙ্গার, চেহারার ফিঙ্গার, সব ডিজিটাল কায়দায় অফিস আদালত চলতেছে, ডিজিটাল হয়ে গেল। রাস্তাঘাট উন্নতি হলো, সবকিছুই উন্নতি হয়েছে। ঠিক দিন যত ডিজিটাল হয়েছে, মানুষের চরিত্র তত নষ্ট হয়েছে। দিন যত উন্নত হয়েছে, যুবক যুবতীর চরিত্র তত নষ্ট হয়েছে। ডিজিটাল বাংলা বাদ আমাদের দেশের একজন চুন্নি মহিলা, এই চুন্নি মহিলা কয় না, এখন আর বাংলাদেশ ডিজিটাল থাকবে না, বাংলাদেশ হয়ে যাবে স্মার্ট বাংলা। কথা বলেন ঠিক? স্মার্ট বাংলা হয়েছে। স্মার্ট বাংলা যখন ঘোষণা দিলেন, চুন্নি মহিলায় প্রত্যেকের হাতে হাতে একটা করে স্মার্টফোন তুলে দিয়েছেন। স্মার্টফোন পাইয়া এখন মোবাইলের আসক্তে অনেক নেশার থেকে বড় মারাত্মক আসক্ত হয়ে গেছে।
নেশা না খাইয়া থাকা যায়, কিন্তু মোবাইল ছাড়া অনেক যুবক যুবতী থাকতে পারে না। ঠিক কিনা? আপনাদের এই সমাজের ভিতরে, দেশের ভিতরে একটা স্লোগান আছে, আল্লাহ ছাড় দেয়। জোরে কন, আপনারা কি ঘুমাইতে আছেন? চিল্লায় কন, আল্লাহ ছাড় দেয়। এই কথার ভিতরে আমি একমত না। আল্লাহ বলেন ওয়ায়াফু আন কাসীর। আল্লাহ পাক রব্বুল আলামিন ছাড়ও দেয়, ছেড়েও দেয়। আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দার কিছু গুনাহ এমনি এমনি মাফ করে দেয়, ঠিক নেই? আল্লাহ এমন কিছু গুনাহ আছে এমনি এমনি মাফ করে দেয়। তবে কোন গুনার ব্যাপারে আল্লাহ বলেছেন ছাড় দেই, ছেড়ে দেই না? সেই গুনাহ হলো ওই গুনাহ যেই গুনাহকে মানুষ গুনাহ মনে করে না। গুনার কাজকে গুনাহ মনে করে না, যেমন মোবাইলের গুনাহকে গুনাহই মনে করে না। এই মোবাইলের গুনার ভিতরে বুড়াও জড়িত, বুড়িও জড়িত। মোবাইলের গুনার ভিতরে নিষ্পাপ শিশু সন্তানটাও জড়িত। দাদা ডাক দিয়া কয়, বৌমা আমার এই শিশু নাতনি নাতিটার কাছে কেন তুমি মোবাইল দিলা? বৌমা এটাকে কয়, আব্বা জান আপনার নাতি নাতনি তো এমন ভালো, কার্টুন না দেখলে খাবার পেটে যায় না। আছে না নাই? তবে আপনাদের ভোলার কথা বলছি না, সব ঢাকা নারায়ণগঞ্জের কথা বলি। আপনাদের ভোলার মানুষ ভালো, ভোলার মা বোন ভালো, ভোলার পুরুষ ভালো, কিন্তু ঢাকার মহিলাদের কথা বলি, ঢাকার মানুষের কথা বলি। এর দুনিয়ার মুসলমান মোবাইলের গুনাহটা এমন সয়লাভ হয়ে গেল, বুড়িও জড়িত, বুড়ায় জড়িত। মক্কা মদিনা হজের ভিতরে গেলাম, ওই উমরার ভিতরে যায় দেখি বুড়ি কয়, হুজুর মোবাইল চালান যাইবে নাকি? ওয়াইফাই লাইন আছে। দেখা যায় সেই জায়গায় যায়ও বুড়ি মহিলায় ওয়াইফাই লাইন খুঁজে মোবাইল চালায়। এই গুনাহকে গুনাহ মনে করে না। এই গুনার সাথে ইমাম সাহেব জড়িত, বক্তা জড়িত, শ্রোতা জড়িত। আপনাদের কি খারাপ লাগতে আছে? এই দোয়া করে দিতাম নাকি? এই গুনার সাথে সবাই জড়িত, পোলায় জড়িত, মাইয়ায় জড়িত, বউ জড়িত, সবাই জড়িত। এটা এমন একটা জিনিস, এটা গুনাহকে সাপ্লাই দেয়, মিথ্যা কথা সাপ্লাই দেয়। সেইটার নাম হইল গজবের মোবাইল। যুবকরা বলবেন, হুজুর এইটার ভিতরে কি ভালো নাই? হ্যাঁ ভালো আছে। এইটার ভিতরে দুইটা দিক আছে, একটা হলো ভালো আর একটা হলো খারাপ। তবে মানুষের স্বভাবজাত অভ্যাস হলো নিষিদ্ধ বস্তুর প্রতি তার মনটা বেশি পাগল হয়ে যায়। একটা কথা একজনকে বইলা বলবেন, তুমি কিন্তু কথাটা কাউকেই বলবা না। সব বাত আপনার বিবিকে একটা রাতের বেলা কথা বলবেন, ও বিবি আমার, আমি যেই কথাটা আজকে রাত্রে তোমাকে বললাম তুমি কিন্তু কাউকে বলবা না, খবরদার। সকালবেলা বান্ধবী তার বাসার ভিতরে আসছে, শীতের দিন সকালবেলা আসছে, পাকের ঘরে বসে বসে এই বৌমায় তার বান্ধবীরে কইতাছে, ও বান্ধবী আমার স্বামী রাতের গভীরে রাতের বেলা এই কথাটা বলছে, তুমি কিন্তু কারো কাছে বইলো না, আমারে আমার স্বামী বলতে নিষেধ করেছে। কথা বল। সকালবেলা উঠাই বান্ধবীরে বইলা দিল। বান্ধবীরে বলার পর বান্ধবী আরেকজনকে কয় কাউকে বলবো না, যারে বলে তারাই কয় কাউকে বলবো না। বলতে বলতে পুরা এলাকা সুবান হয়ে গেছে। রাতের কথা দিনের বেলা সব প্রকাশ পেয়ে যায়। কথা বলেন ঠিক কিনা? ঠিক মোবাইলের ভিতরে এমন দুইটা জিনিস আছে, একটা হলো ভালো আর একটা হলো খারাপ। কিন্তু মানুষের স্বভাব হইল খারাপের ভিতরে ঢুইকা পড়া, খারাপের দিকে দৌড়ানো। এই কারণে দেখবেন রাত্র 1টা, 1:30, 2টা পর্যন্ত এখন ছেলে মেয়েরা মোবাইলে অনলাইনে সময় ব্যয় করে। হ্যাঁ, রাত্র 2টা, 3টা পর্যন্ত জাগ্রত থেকে কি তাহাজ্জুদ পড়ে না, অনলাইনে সময় ব্যয় করে। শুধু অনলাইনে সময় ব্যয় করে তা না, বলে স্মার্ট বাংলাদেশ হয়েছে, লেখাপড়া এখন সব অনলাইনে হবে, এখন আর অফলাইনে লেখাপড়া নাই। চুন্নি মহিলায় যা কইরা গেছে, একেবারে সমাজ ধ্বংস করে দিয়ে গেছে, মানুষের অন্তর মেজাজ সবকিছু ধ্বংস করে দিয়ে গেছে। মোবাইলের পাগল হইলাম। এরে যুবক আল্লাহর গোলাম, পাও দইরা বইলা যাই, মোবাইলকে বন্ধু বানাইও না। যারা মোবাইলকে বন্ধু বানাবা, এ যুবক যারা মোবাইলকে বন্ধু বানাবা, মোবাইলে যারা আসক্ত হয়ে যাইবা,
বিয়ে করতে পারবা না, আর যদি বিয়ে করো বিয়ে করলে কিন্তু বউ থাকবে না, আর বউ থাকলেও দেখা যায় কয়েকদিন পর তোমাকে লাল কার্ড দেখে চলে যাবে। এই জমিনে এমন দুইটা অপরাধ আছে, গুনাহ আছে, তওবা করার পরেও তা কোনোদিন শোধ হবে না, পূরণ হবে না। কয়টা অপরাধ? এমন দুইটি অপরাধ আছে যে অপরাধ দুইটি করার পরেও, তওবা করার পরেও অপরাধের সেই ঘাটতি পূরণ করা সম্ভব না। এক হলো মাদক দ্রব্য, মাদক সেবন করা, বাবা খাওয়া, গাঞ্জা খাওয়া, ফেন্সি খাওয়া, ডাইল খাওয়া। যেই সমস্ত যুবকরা এই মাদক আসক্ত হয়ে আছেন, শুধু যুবক হয়েছে তা না, স্কুল কলেজ ভার্সিটির যুবতী মেয়েরাও আজকে সেই নেশায় আসক্ত। যারা এই মাদক দ্রব্যে আসক্ত হয়ে আছে তারা যদি তওবা করে, তওবা করলে আল্লাহ হয়তো মাফ করে দিবে, কিন্তু এই নেশা দ্রব্য সেবন করার মাধ্যমে তার দেহের যেই ক্ষতি হবে, মরণ হয়ে গেল তার দেহের ক্ষতি পূরণ করা কিন্তু ভাই সম্ভব হবে না, হবে না। আর একটা হলো এই মোবাইলে আসক্ত হয়ে যারা পর্নোগ্রাফিতে আসক্ত হয়ে গেছে, যারা মোবাইলের ভিতরে খারাপ জিনিসগুলো দেখার অভ্যাস গড়ে তুলেছে, একা একা নীরবে বসে বসে খারাপ জিনিস, খারাপ ছবি দেখে, এই খারাপ জিনিস দেখে দেখে যারা মাস্টারবেশন করে, হস্তমেজন করে, ঔষধ খাইতে পারবা, কলকাতার হারবাল খাইতে পারবা, যত কিছুই খাও না কেন ভাই ভালো কইরা শুইনা রাখো, তওবাও যদি করো তারপরও তোমার শরীরের ঘাটতি পূরণ হবে না। এই কারণে পায়ে ধরে বলে যাই, আমি এখান থেকে নেমে তোমার হাজারবার পায়ে ধরি, মোবাইলে আসক্ত হয়েও না, মা বাবার প্রতি শ্রদ্ধাশীল হও। দিন উন্নত হয়েছে ঠিক, কিন্তু মানুষের চরিত্র কোনো উন্নতি হয় না। কথা বলেন ঠিক কিনা? দিনে দিনে বাড়ছে আমার দেশের অবদান, দিনে দিনে বাড়ছে আমার দেশের অবদান, পিচ্চি পোলার মুখে শুনি ভালোবাসার গান। আছে না নাই যুবকরা? এই কারণেই তো ভোলার মাইয়া পাবনার এক যুবকের বাড়ি অন্বেষণ দেয়, আমার বিয়ে করতে হইবে, বিয়ের দাবি নিয়ে ঘরে ঘরে অন্বেষণে বসে। অন্বেষণ আছে না নাই? বিয়ের দাবি নিয়ে সেই পাবনার মেয়ে ভোলা আসে, ভোলা আসিয়া ওই ভোলার বিদেশি স্বামীর কাছে, পোলার কাছে আইসা অন্বেষণের দাবি নিয়ে বসে, আমারে বিয়ে করতে হবে, আমার সাথে 2 বছরের প্রেম ছিল, ভালোবাসা ছিল। কথা বল ঠিক নেই? দেশ উন্নত হয়েছে ঠিক, কিন্তু মানুষের চরিত্রের কোনো উন্নতি হয়। দিনে দিনে বাড়ছে আমার দেশের অবদান, দিনে দিনে বাড়ছে আমার দেশের অবদান, পিচ্চি বলার মুখে শুনি ভালোবাসার গান। আমি একদিন নামাজ পড়তে রাস্তা দিয়া হাইটা যাই, পিচ্চি বলায় সুর তুইলাছে, বুকটা ফাইটা যায়। আছে না নাই? আমি একদিন রাস্তা দিয়া নামাজ পড়তে হাইটা যাই, পিচ্চি বলায় সুর তুইলাছে, বুকটা ফাইটা যায়। হায় মমতাজ উঠাইয়া না শুনাইলি কোন প্রেমের গান, পিচ্চি বলার মুখে শুনি ভালোবাসার গান। আছে না নাই? কি বলবো ভাই দুঃখের কথা, শরম লাগে মনে, এখন প্রেমের কলা কৌশল পিচ্চিরাও জানে। বাংলা গানের পাশাপাশি চালায় আবার হিন্দি গান, পিচ্চি পোলার মুখে শুনি প্রেম প্রীতির গান, পিচ্চি মেয়ের মুখে শুনি ভালোবাসার গান। हकीकत से तो दुनिया बेखबर है, दुनिया की नुमाइश पर नजर है। नमी गुयाम के आज दुनिया जुदा बाश बहर कारे के बाशी बा खुदा बाश, जिसते दुनिया आज खुदा गाफिल बुदन, नई कमाशो नुखरा हो फर जिंदजान। नाराए तकबीर। কথাগুলো বাস্তব না অবাস্তব? ও ভোলার মুসলমান, পায়ে ধরে বলে যাই, বিনয়ের সাথে বলে যাই, পায়ে ধরে বারবার পায়ে ধরে বলি,
এই মোবাইলকে বন্ধু বানায়ও না, গুনার কাজ করতে করতে নিজের জীবনকে ধ্বংস করে দিও না। আমার নবী রেখে বলেন উম্মতের দল, আল কাইসু মান দানা নাফসাহু ওয়া আমিলা লিমা বাদাল মাউত ওয়াল আজিজু মান আতবা'a নাফসাহু হাওয়াহা ওয়া তামান্না আলাল্লাহ। বুদ্ধিমান তো ওই ব্যক্তি যে পরকালের জন্য সামান সঞ্চয় করে নেয়, কারণ আল্লাহ আমাদেরকে এই জমিনে পাঠাইছে, মনে আছে তো? এই জমিনে আমরা কেউ স্থায়ী বাসিন্দা না, এই জমিন থেকে আমরা সবাই চলে যেতে হবে। তবে যাবো কি নিয়ে সঙ্গে যাব, সেই সঙ্গের সামানটা জোগাড় করে নিতে হবে। এর ভাই ওই কবরের চিন্তা অন্তরের ভিতরে ঢুকাও। নবী আমার ডেকে বলেন, ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কাফা বিল মাউতি ওয়াইজান, কাফা বিল মাউতি ওয়াইজান। সবচাইতে উত্তম উপদেশ এই জমিনে এই বান্দি যেই অপরাধ করেছে, যেই পাপ করেছে, এর থেকেও বড় অপরাধ কিন্তু জমিনে আছে। আল্লাহর নবী মুসা ডেকে বলে, ভাই জিবরাইল, এর থেকেও বড় পাপিষ্ঠ আর কে হতে পারে? জিবরাইল আমিন জানায় দেয়, পয়গম্বর মুসা, এই মহিলার থেকেও বড় পাপিষ্ঠ হইল যারা ইচ্ছাকৃতভাবে নামাজকে তরক করিয়া দেয়, ইচ্ছাকৃতভাবে নামাজ ছাড়িয়া দেয়, তারা এই মহিলার থেকেও বড় পাপিষ্ঠ। এর যুবক আল্লাহর গোলাম, এই জমিন থেকে আমরা যাইব, কবরের জগতে যাইব, কি নিয়ে রওনা করেছি? কবরটা আমাদের কোথায় হবে? ওই যে আল্লাহ পাক বানাইছেন, ওই সময় যেই ফিরিস্তা আপনাকে আমাকে মায়ের পেটে বানাইছেন, ওই সময় আল্লাহ ফিরিস্তাকে বলেছিলেন, তুমি জমিন থেকে এক চিমটি মাটি আইনা তারপরে তাকে বানাও। মুফাসসিরিন ইকরামগণ তাফসীরে কিতাবে উল্লেখ করেন, যেই বান্দার মাটিটা জমিনের যেইখান থেকে আনিয়া তাকে বানানো হয়েছে, ওই বান্দার কাফনটা দাফনটা সেই জায়গায় হবে। রহমাতুল লিল আলামিন পয়গম্বর ডেকে বলেন, উম্মতের দল, আমি এবং আমার সাহাবী হযরত ওমর এবং হযরতে আবু বকর, এই তিনজনকে আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার হুজরাখানার মাটির থেকে তৈরি করা হয়েছে, যার কারণে আমাদের তিনজনকে এই জায়গায় দাফন করা হয়েছে। আল্লাহর নবী হযরতে ওমর এবং হযরতে সিদ্দিক আকবর আবু বকর ওই জায়গা থেকে কিয়ামতের ময়দানে আল্লাহর দরবারে হাজির হবেন। ও ভোলার মুসলমান, কোন জায়গায় দাফন হয় কেউ জানি না, কোন জায়গায় আমাদের মরণের ডাক আসে কেউ জানি না, তবে কবরটা কোথায় হবে একটু চিন্তা ভাবনা করিয়া তারপরে কবরে যান। এই জমিনে এমনও কবরস্থান ছিল, যেই কবরস্থানের কবরের মাটিগুলো যখন ওয়াকফ করা হয়েছে, তখন তিনি ওয়াদা করেছেন, শর্ত লাগাই দিয়েছেন। উজবেকিস্তানে একটা কবর আছে, যেই কবরকে বলা হয় মাকবারায়ে মুহাম্মাদিয়া। ওই মাকবারায়ে মুহাম্মাদিয়ার কবরস্থানে যদি কেউ শুইতে চায়, তার দুইটা শর্ত পূরণ করা লাগবে। এক নাম্বার শর্ত হলো, যেই বান্দা মাকবারায়ে মুহাম্মাদিয়ার ভিতরে শয়ন করতে চাইবে, এক নম্বর শর্ত হলো তার নামটা মুহাম্মদ থাকতে হবে। দুই নম্বর শর্ত হলো তার 1 লক্ষ হাদিস সমস্ত মুখস্থ থাকতে হবে। সেই উজবেকিস্তানের সেই মাকবারায়ে মুহাম্মাদিয়ার ভিতরে মোহাম্মদ নামে নামকরণ করনেওয়ালা 1 লক্ষ হাদিস সনদ মুখস্থ করনেওয়ালা ১,৫০০ মানুষের কবর সেই মাকবারায়ে মুহাম্মাদিয়ার ভিতরে দেওয়া হয়েছে। যারা 1 লক্ষ হাদিস সনদ মুখস্থ করতে পারতেন, তাদেরকে বলা হয় হাফিজুল হাদিস। বর্তমান জামানার উলামায়ে কেরাম বলেন, জান্নাতুল বাকিয়ার জান্নাতুল মুআল্লার পরে সেই মাকবারায়ে মুহাম্মাদিয়ার বরকত বেশি। মাকবারায়ে মুহাম্মাদিয়া জান্নাতুল বাকি জান্নাতুল মুআল্লামের পরের স্থান হলো সেই মাকবারায়ে মুহাম্মাদিয়ার স্থান। বর্তমান উলামায়ে কেরামের বর্ণনা। এর যুবক আল্লাহর গোলাম, কখন মরবা, কোন জায়গায় মরবা, একটু চিন্তা ফিকির করিয়া তারপরে কবরের ভিতরে যাইও। কোন কবরস্থানে মারা যাইবা, এই যে এই কবরস্থান মসজিদের সামনে আজকে যেই বাড়িতে মেহমানদারি করাইলেন, তিনি এই মসজিদের সামনে শুয়ে আছেন কালিমুল্লাহ সাহেব। কালিমুল্লাহ, এই কালিমুল্লাহর কপালটা কত ভালো, কপালটা কত ধন্য, যিনি মসজিদের সামনে শোয়ার স্থান পেয়েছে। এই কারণে কবরস্থান বানানো দরকার, কবরস্থান দরকার। ভিন্ন ভিন্ন কবরস্থান যদি হয়ে যায়, যদি
সামাজিকভাবে কবরস্থান না থাকে, দেখা যায় দাদার কবরস্থানের উপরে বসিয়া বসিয়া নাতি বিড়ি সিগারেট পান করে, চাচার কবরস্থানে বসিয়া বসিয়া ভাতিজারা গল্প গুজব করে, আছে না নাই? এরে যুবক আল্লাহর গোলাম, কবরস্থানের ভিতরে যদি কোনো ভালো মানুষকে শয়ন করানো হয়, একজন ভালো মানুষের শয়নের উসিলা করিয়া এর শান্তিতে, এর বরকতে আল্লাহ পাক রব্বুল আলামিন আযাবওয়ালা কবরকে আল্লাহ পাক আযাব মাফ করিয়া দেয়। হুজ্জাতুল ইসলাম কাসেম নানুতুবি রাহমাতুল্লাহি আলাইহি ওয়াকিয়া এমন আছেন, তার একজন খাদেম ছিলেন, ওই খাদেমের নাম, খাদেম তো এমন খাদেম যেই খাদেম ছিলেন যদিও আওয়ামুন নাস, এই আওয়ামুন নাস খাদেমকে একদিন ডেকে বলেন, এই খাদেম তুমি শুনো, একজন ভালো মানুষকে যদি কবরস্থানে কবর করা হয়, ওই ভালো মানুষের উসিলা করে সকল মুর্দেগানের কবরকে আল্লাহ মাফ করে দেয়। এই কথাটা বলার পর সেই খাদেম ডেকে বলে, হযরত আমার বুঝে আসে না। বলে, তুমি বুঝবা না? বুঝবা না কেন? তুমি যে আমাকে তাল পাখা দিয়া বাতাস করতেছো, বলো এই বাতাসটা কি শুধু আমার গায়ে লাগে না, ডানে বামের মানুষও ঠান্ডা হয়? বলে, হুজুর ডানে বামের মানুষগুলোও ঠান্ডা পায়, এরাও শান্তি উপভোগ করে। একটা ফ্যানের বৈদ্যুতিক পাখা যদি একজনকে উদ্দেশ্য করে ছাড়ে, ওই বৈদ্যুতিক পাখার বাতাস কি এক ব্যক্তির গায়ে লাগে না, রুমে যারা থাকে তাদের সবার গায়ে লাগে। ঠিক তদ্রূপ কবরস্থানের ভিতরে যদি ভালো মানুষকে, ভালো মাইয়াতকে দাফন করা হয়, একজনের উসিলায় কবরস্থানের সবাই শান্তি পায়। এর যুবক আল্লাহর গোলাম, পক্ষান্তরে যদি নাফরমান বেঈমান হইয়া, খারাপ মানুষ হইয়া যদি কবরে যাও, মুনাফিক হইয়া যদি কবরে যাও, এই কবরে গেলে কিন্তু শান্তি পাওয়া যাবে না। যদি বাইতুল্লাহর ইমাম দ্বারাও তুমি জানাজার নামাজ আদায় করাও, যেমনি ভাবে নবীর দুশমন, নবীর জামানার মুনাফিক আব্দুল্লাহ বিন উবাই বিন সুলুক, এই আব্দুল্লাহ বিন উবাই সুলুক তিনি মুনাফিক ছিলেন। আব্দুল্লাহ বিন উবাই সুলুক যখন ইন্তেকাল করেন, তার সন্তান আব্দুল্লাহ ইবনে আব্দুল্লাহকে ডেকে একদিন বলেন, আব্দুল্লাহ, আমি ইন্তেকাল করব, তুমি নবী মুহাম্মদ তার মাধ্যমে আমার জানাজার নামাজটা সম্পাদন করাইবা। এটা তার মনের ভিতরে তামান্না। মুনাফিকের সরদার এই কথা বলছেন কেন? তিনি জানেন নবী মুহাম্মদ যদি জানাজার নামাজটা পড়ায়, তাহলে আমার কবর হয়তো শান্তি আসবে। কিন্তু ভাই, তার সন্তান যখন তার বাবার ইন্তেকালের পরে আব্দুল্লাহ যখন পয়গম্বরের দরবারে হাজির হয়ে গেলেন, ডেকে বলেন, পয়গম্বর, আমি আমার বাবার ওসিয়াত পূরণ করবার জন্য আপনার কাছে হাজির হয়েছি। ও পয়গম্বর, আপনি আমার বাবার জানাজার নামাজটা একটু পড়ায়া দিবেন। নবী জানাজার নামাজ পড়ানোর জন্য রওয়ানা। এমন সময় আল্লাহর নবীর সাহাবী হযরত ওমর হাত ধরিয়া বসছে, নবী যেতে পারবেন না, এই মুনাফিকের জানাজা আপনি পড়াবেন না। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরাতুল মুনাফিকের আয়াত নাযিল করেছেন। সূরা মুনাফিক নামে সূরাও নাযিল করেছেন, কারণ মুনাফিকের সর্বস্তর হলো একেবারে জাহান্নামের তলদেশে, কাফেরের থেকেও নিচে নিম্নমানের স্থান হলো মুনাফিকের স্থান। ইন্নাল মুনাফিকিনা ফিদ দারকিল আসফালি মিনান নার, মুনাফিকের স্থান হলো জাহান্নামের তলদেশে। খলিফাতুল মুসলিমিন ওমর নবীর সাহাবী হাত ধরিয়া বলছেন, নবী যেতে পারবেন না। এরপরও নবী যখন হাত ছাড়িয়ে আবার জানাজায় অংশগ্রহণ করেছেন, শুধু তাই না, জানাজার নামাজ পড়াইলেন, নবীর জুব্বা মুবারক তার সাথে দিয়া দিলেন। শুধু তাই না, নবীর মুখের লালা পর্যন্ত তার মুখে দিয়া দিলেন, যেন আযাব না হয়। ওই আব্দুল্লাহ বিন উবাই বিন সুলুকের কাছে জিজ্ঞেস করা হয়েছিল, আপনি কেন নবীর থেকে জানাজা পড়তে চান? আপনি তো বড় জালিম, বড় মুনাফিক। তিনি বলে, আমি যত বড়ই মুনাফিক হই না কেন, আমার থেকে নবীর দয়া, নবীর মায়া অনেক বেশি। নবী আমার জানাজায় বললে নবী আসবে, নবীর দয়া বুঝতেন। আমার নবী এত কিছু দিয়া দিলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনের আয়াত নাযিল করেছে, 70 বার যদি মুনাফিকের জন্য আপনি ইস্তেগফার করেন, তারপরও আল্লাহ আপনার দোয়া কবুল করবে না, মুনাফিককে ক্ষমা করবে না। আল্লাহর নবী বলে, আমি 70 বার কেন, বরং 70 থেকে আমি বেশি ইস্তেগফার করব। একমাত্র কারণ
করুন নবীর কোন উম্মত যেন জাহান্নামী হইয়া কবরে না যায়। এই কারণে নবী বলে আমি 70-এর থেকেও অধিক ভাবে ইস্তেগফার করব। আল্লাহ আয়াত নাযিল করে জানায় দাও পয়গম্বর আপনি কোনদিন মুনাফিকের জানাজায় অংশগ্রহণ করবেন না। ও ভোলার মুসলমান, ও পর্দার অন্তরালের মা বোনেরা, এই দুনিয়ার থেকে বিদায় নিব কি নিয়ে রওনা করেছি, খাটি দিলে তওবা করে আল্লাহর দরবারে হাজির হই। আজ গুনাহ করতে করতে হাত নাপাক করে ফেলেছি, গুনার কাজ করতে করতে চক্ষু বড় নাপাক করে ফেললাম, গুনাহ করতে করতে অন্তর নাপাক। ও যুবক, অন্যায় অপরাধ করতে করতে জীবন বড় ধ্বংস করে ফেলেছি। পায় ধরে বলি গুনার কথা স্মরণ করি আজকের এই রাতে আল্লাহর দরবারে খাটি দিলে একটু তওবা করিয়ে নাও।